মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকে আবার প্রচণ্ড লেভেলে বৃষ্টি হচ্ছে। সকাল সকাল প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমার বাইকটা ভিজে একদম বৃষ্টির মধ্যে ছিল, বাইকটা খেয়াল করিনি। থাকুক না, জল থাকুক একটু, জল থাকুক না একটু, দেখ জল নেই। কাশ্মীরের ঘটনার পর আজ 5-6 দিন অতিক্রান্ত, কিন্তু এখনও সঠিকভাবে কড়া জবাব পাকিস্তানকে দেওয়া হয়নি। সিন্ধু জল চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত ভারত সরকার নিয়েছে, কিন্তু এই যে সিন্ধু জল চুক্তি, এটা কতটুকু স্থগিত রাখা যাবে বা কতটুকু নয় তা নিয়ে আমি সন্দিহান। কিন্তু অনেক জায়গা থেকে অনেক রকম বলা হচ্ছে। হয়তো আমার যেটা মনে হচ্ছে, ভারত সরকার দেশের জনতাকে একটু শান্ত রাখার জন্য এই ব্যাপারটা একটু তুলে ধরেছে যে সিন্ধু জল চুক্তি স্থগিত রাখা হয়েছে, বা সিন্ধু জল চুক্তি স্থগিত রাখার জন্য পাকিস্তানের অনেক অসুবিধে হবে, এই হবে সেই হবে। কিন্তু আমার মনে হয় না খুব একটা কিচ্ছু হচ্ছে, কারণ এটা এত তাড়াতাড়ি স্থগিত রাখাও যাবে না। আর ভারত যে একদম সিন্ধু নদীর জলটা পাকিস্তানে যাওয়া থেকে আটকে নেবে, এটাও মনে হয় না সম্ভব হবে, কারণ এটা আপস্ট্রিমের ব্যাপার আছে। এই জলটা, এই সিন্ধু নদীর জলটা মানে ভারতের এই দিক থেকে শুরু হয়ে নিচের দিকে পাকিস্তানের দিকে যাবে। ভারত কতটুকু এই ফ্লোটা আটকাতে পারবে? এখন রেইনি সিজন, জল বাড়বে। ভারত যদি বেশি আটকে নেয় জলটাকে, তাহলে তো ভারতেই বন্যা হয়ে যাবে। আবার শুনলাম গত পরশু দিন বা এর আগের গত পরশু দিনই শুনেছি যে ভারত জল ছেড়ে দিয়েছে, সেই জন্য পাকিস্তানের 2-1টা অঞ্চলে ফ্লাডের মতো সিচুয়েশন হয়ে গেছে। মানে এই যে ব্যাপারটা, এটা মানে খুব একটা সন্তোষজনক মানে ব্যাপারও নয় ভারত সরকার যেটা বলছে। আবার এদিকে কালকে পাকিস্তানের কৃষক সংগঠনের কোনো একটা নেতা একটা প্রেস কনফারেন্স করছিল। ও বিচ্ছিরিভাবে কথা বলছিল যে এই আমরা গোদ্রা কাণ্ড বলিনি, এই বলিনি, সেই বলিনি, এসব বলে ভারতকে হুমকি দিচ্ছিল। ভারত যদি একটু জল আটকায়, তাহলে ভারতের প্রত্যেকটা জল আটকানোর এক ফুটা জলের জবাব ভারতকে দিতে হবে। লাশ বেচানো হবে, এই হবে সেই হবে, এরকম বলছে। মানে কিছুটা হয়তো পাকিস্তান ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু খুব বেশি হবে বলে আমার মনে হয় না। এদিকে ভারত হয়তো সরাসরি পাকিস্তানের উপর আক্রমণও যেতে পারবে না, কারণ বর্তমানে যে সিচুয়েশন, এটা ইউক্রেন আর রাশিয়ার ব্যাপার নয়। রাশিয়া খুব শক্তিশালী আর ইউক্রেন একদম শক্তিশালী নয়, এরকম ব্যাপারও নয়। বা ওই যে ইসরায়েল গাজার উপর হামলা চালাচ্ছে, ইসরায়েলের টেকনোলজি অনেক স্ট্রং, ভারতও অনেক শক্তিশালী, এটা আমি বলছি না যে শক্তিশালী নয়। কিন্তু ভারত যে এত কড়া সিদ্ধান্ত নিতে পারবে, এটা আমার মনে হচ্ছে না কীরকম কী হবে। যদিও ভারতের ফেভারে কিছু জিনিস আছে, যেমন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকার রাষ্ট্রপতি যতদিন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প আছেন, ততদিন পর্যন্ত ভারত নিশ্চিত হতে পারে যে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে পুরোপুরি সাপোর্ট করবেন না। মানে আমরা একটা বিচ্ছিরি জায়গায় আছি যে আমাদের পার্শ্ববর্তী কয়েকটা দেশ এত খারাপ। একটা হলো আমাদের দেশ থেকেই ভেঙে টুকরো হয়ে তৈরি হওয়া পাকিস্তান, ওখান থেকে আবার টুকরো হয়ে তৈরি হওয়া বাংলাদেশ। দুটো দেশই আমাদের বিরুদ্ধে, এটা সবচেয়ে কঠিন ব্যাপার ভারতের জন্য। আর জানি না এটা কীরকম কী হবে, কিন্তু এই যে হিন্দু পর্যটকরা মারা গেলেন, এদের পরিবারের এই যে ক্ষতি, এটা যে কীভাবে পোষানো হবে কিছু বোঝা যাচ্ছে না। আর যুদ্ধ বা জবাব তো দিতেই হবে, কিন্তু যুদ্ধ দিয়ে জবাব কতটুকু দেওয়া যাবে সেটা আমি বুঝতে পারছি না। দেখা যাক কী হয়।